গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকের মর্নিংটা বারান্দা বাগান দিয়েই শুরু করলাম। দেখো ওয়েদারটা কি সুন্দর, রোদ ঝলমল আকাশ। তো কদিন ধরে অনেকই কাচাকুচি হয়েছিল, সেই জন্য আজকে কাচাকুচিটা একটু কম হয়েছে। সব শুকাতে দিয়েছি, মোটামুটি শুকিয়েও এসেছে। তো তারপরে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো এদিকে আমার ডাল ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে করলা আলু ভাজাটা বসিয়েছি, তার সাথে হবে মাংস। তো এই যে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কি বলো তো বন্ধুরা, কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজের কোনো বোরিং বা এনার্জি আসছে না এরকম কোনো ব্যাপার থাকে না। আর তার থেকেও বড় কথা হলো, মাইন্ডটা যদি সেট আপ হয়ে যায় বা মাইন্ডটা ফ্রেশ থাকে না, দেখবে সব কাজেই এনার্জি আসে। ওই জন্য সকালে উঠে সকালের ফ্রেশনেসটা খুব দরকার সকলেরই, মানে মাইন্ডটা ফ্রেশ থাকবে, দিনটা ভালোভাবে শুরু হবে, তাহলে কি কাজেও এনার্জি লাগবে। তো চলো, এদিকে ভাত ডাল হয়ে গেল, করলা আলু ভাজাটা হচ্ছে, এবার মাংসটা বসিয়ে দেবো। তো এই যে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা এখন গরম হোক, তারপরে করব আলুগুলো ভেজে, তারপরে মাংসটা করব। তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে ভালোও লাগে, অসুবিধা হয় না, টাইমের কাজ টাইমেও হয়ে যায়। তো তারপরে এই যে দেখো, মাংসটা আমার ওদিকে কষা হচ্ছে, এদিকে করলা আলু ভাজাটা হচ্ছে, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। করলা আলু ভাজাটা হয়ে গেলে মাংসটাও হয়ে যাবে, তারপর সিদ্ধ হবে। তো তার মধ্যে এদিকেও মাংস কষছে, এদিকে করলা আলু ভাজাটা ভাজছে। তারপরে কি বলো তো, এই যে বারবার না আমি রান্না করতে করতে এরকমভাবে পুষতে থাকি, মানে গ্যাস ওভেনটা, গ্যাস টেবিলটা আমার, মানে ওই তেল ছিটকায়, মশলা পড়ে আমার অস্বস্তি লাগে। আমি একদম দেখতে পারি না এগুলো, যে বাবা গ্যাসটা এত নোংরা, এত নোংরা। এগুলো কিছুই না, রান্না করতে গেলে যেটুকু তেল ছিটকায় মশলা, ওইটাই। তারপর তো রান্না করার পর পুছে নেবো, তবু একটা প্যালপিটেশন হয়, জানি না কেন, এটা আমার অভ্যাস। তো ওই জন্য আমি বারবার এরকম পুষতেই থাকি। কার কার আছে এরকম অভ্যাস, কমেন্টে জানিও। তো তারপরে চলো দেখাই, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, করলা আলু ভাজাও হয়ে গেছে। আমার অনেক বন্ধুরাই হয়তো ভাববে যে দিদিভাই মাংস করলেও ডাল রাখে, মাছ করলেও ডাল রাখে। হ্যাঁ, আমি কেন রাখি বলো তো, আমার ছেলে না কোনো দিন কোনো ঠিক থাকে না। কোনো দিন ডাল দিয়ে বলবে মা ভাত খাবো, কোনো দিন বলবে একটু তরকারি দাও খাবো, মানে ওই এরকমই, তরকারি খুব একটা পছন্দ করে না। আর ডালটা রাখি কি, ধরো ডালটা দিয়ে ভালো করে মেখে দিলাম, এবার মাছ মাংসের যেটা হলো সেটা নিয়ে নিলাম, তাহলে খেয়েও নিল আর খাওয়াতেও জ্বালা হলো না, সেই জন্যে ডালটা রাখি, এই আর কি। নইলে ডাল আমাদের কেউ খেতে চায় না। তারপরে চলো, এদিকে রান্নাবান্না মানে তরকারিটা হচ্ছে, চিমনিটা আমি এদিকে বন্ধ করে দিলাম, সব কাজ বাজ কমপ্লিট, গ্যাস রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। খেতেও বসে পড়লাম বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার খেয়ে নিয়েছি, এবার আমি খাচ্ছি। তো ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার বাতাবি লেবু নিয়ে বসলাম। এই লেবুটা খেতে খুব ভালো লাগে, একটু লঙ্কা নুন দিয়ে মাখলে, একটু চিনি দিলে ভালো লাগে। এমনি এই লেবু শুধুও খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।